হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ওই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি শুরু করেছি এবিটিএ টেস্ট পেপারের সমাধান সিরিজ। এই এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটি পেজ আমি আলোচনা করে দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওটি দেখলে। এর আগে আমরা অনেকগুলি পেজ করেছি, যারা এই ভিডিওটি দেখোনি এই ভিডিওগুলি দেখার জন্য প্লেলিস্টে চলে যাও। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 ওই প্লেলিস্টে গেলে তোমরা কিন্তু সমস্ত এবিটিএ টেস্ট পেপারের এর আগের পেজগুলো তোমরা সমাধান পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পেজ নম্বর 111। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা আলোচনা করব। তার আগে বলে দিই, আমি শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি, কারণ প্রশ্নগুলো তোমাদের কাছে রয়েছে, তাই সেগুলো বলে সময় নষ্ট করতে চাইছি না। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আমাদের আলোচ্য বিষয় এবিটিএ টেস্ট পেপার বাংলার পেজ 111। দেখো 2-1 কি রয়েছে দেখে নাও। 2-1 রয়েছে যে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে বাড়ির সকলে তপনের পরিবর্তে তার মেশোর মহত্বের কথা নিয়ে মেতে ওঠেন। এইসব কথার মাঝে তপন যেন কোথায় হারিয়ে যায়, অর্থাৎ তপন কোথায় হারিয়ে যায়। তারপরে রয়েছে 2-2 যে হরির যে কাণ্ড, তাই না, দোকানদার হেসে ফেলেছিল, তার কারণটিকে। হরির যে কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলেছিল সেটি হলো যে হরির রূপসী বাইজি সেজে ঘুঘুর পরে সন্ধ্যার আলোয় শহরের রাস্তায় নাচতে নাচতে চলে যাওয়ার দৃশ্য দেখে। এরপর দেখো রয়েছে 2-3 পুলিশ অফিসার জগদীশ বাবু যখন গিরিশ মহাপাত্রের উদ্দেশ্যে বলেন যে লেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে, তখন বড়বাবু অর্থাৎ নিমাই বাবু হাসতে লেগেছিলেন। তাহলে হাসার কারণটি কি, বড়বাবুর হাসার কারণটি কি। এরপরে রয়েছে দেখো এখানে 2-4 যে আবেগ ভরা গলায় হাসান কি বলেছিল। আবেগ ভরা গলায় হাসান বলেছিলেন যে বাহালি বৌদি অমৃতের মতো এমন ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। 2-5 যে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। নদীর চাঁদের কাঁদার কারণ কি। দেখো নদীর চাঁদ তিনি নদীকে খুব ভালোবাসেন, কিন্তু তার দেশের সেই ক্ষীণ স্রোতা নদীটি অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়ার উপক্রম দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। এরপরে দেখো পরে আমরা দেখতে পাচ্ছি পরের 2-1 বলছিলাম যে এমসিকিউ এসিকিউ বলবো না, সেগুলোর উত্তর দেওয়া রয়েছে। আমরা শুধুমাত্র ওই এসিকিউ গুলো বলছি, এমসিকিউ গুলো বলবো না কারণ উত্তর দেওয়া রয়েছে। এসিকিউ গুলো বলছি এবং ব্যাকরণ আলোচনা করছি। দেখো 2-1 যে আমাদের ইতিহাস নেই, কেন বলেছেন কবি এই কথাটা। এটি হচ্ছে দেখো যে কবি শঙ্কর ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি স্বয়ং এখানে সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কথা কোনোদিনই ইতিহাসে স্থান পায় না এবং তার জনসমক্ষে প্রকাশিত হয় না বা প্রকাশ পায় না, তাই কবি বলেছেন যে আমাদের ইতিহাস নেই। এরপরে 2-2 দেখো প্রলয় কবিতায় যেহেতু নবীন জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে, তাই প্রলয় বহন করিও তার মুখে হাসি রয়েছে। এবার 2-3 যে বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল, কার ছদ্মবেশে বিদ্রুপ করেছিল না, বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল। এরপরে দেখো 2-4 যে রক্তমুচি শুধু গানের গায়ে, এই কথাটির অর্থ কি। যে রক্তমুচি শুধু গানের গায়ে কথাটির অর্থ হলো যে সমাজ সভ্যতা ধ্বংসকারী শক্তির অস্ত্রের আঘাতে মানব সভ্যতা রক্তাক্ত হয়ে পড়েছে। কবি সেই রক্ত গান দিয়ে মুছে ফেলে শান্তি ফিরিয়ে আনতে চান। তারপরে দেখো 2-5 যে সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যের অন্তর্গত। এরপরে দেখো 2-3 যে বাঁশে যে লেখকের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকের প্রথম লেখালেখি, উত্তরটা হচ্ছে দেখো এখানে রয়েছে যে বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, এইসব নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। তারপরে দেখো ছেলেবেলায় রাজশেখর বসু যে কার লেখা জ্যামিতি বই পড়তেন,
দেখো ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। এরপর দেখো যে একমাত্র সাহিত্যিকের নাম যেটা কিনা টাইপরাইটারে রচনা করেছেন সাহিত্য। দেখো একমাত্র সাহিত্যিক অনুরাগ শঙ্কর রায় টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন। তবে দেখো লেখকদের মনে রাখা উচিত, কিটা মনে রাখা উচিত, উত্তরটা রয়েছে 2, 3, 4। যে বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, তাই মনে রাখতে বলেছেন। এরপরে দেখো যেটা রয়েছে যে শূন্য বিভক্তি কাকে বলে। যে বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজেও প্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। এরপরে দেখো 2 এর 4 এর 2, কিন্তু তার আগে একটু বলে দেই আমি যে আমি বিশেষত এই চ্যানেলটি খুলেছি কিছু সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে, যারা দুস্থ, টাকার অভাবে পড়াশোনা করতে পারছেন না, কোথাও টিউশন নিতে পারছেন না, তাই তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই চ্যানেল করা। আর এই জন্য আমি সমস্ত ক্লাসের 5 থেকে বিভিন্ন রকমের গদ্যাংশ পদ্যাংশ আলোচনা করেছি। ঠিক সেরকমই ক্লাস 10-এ বিভিন্ন রকমের গদ্যাংশ পদ্যাংশ আলোচনা করা রয়েছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু ওই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এগুলো দেখে নাও, আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। এবং যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে আমার একটা আপ্রাণ একটা প্রচেষ্টা রয়েছে, একটা প্রয়াস রয়েছে যে যাতে আমি কিছু সাধারণ মানুষকে এই ভিডিওর সাহায্যে উপকার করতে পারি, যারা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, তারা টিউশন নিতে পারছেন না, কোথাও কোচিং নিতে পারছে না, তাদের জন্যই আমার এই চ্যানেলটি করা। তাই তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখতে পারো, সাবস্ক্রাইব করো, তাহলে সাবস্ক্রাইবের পরিমাণ বাড়বে। এর ফলে ইউটিউব কি করবে না, ইউটিউব বিভিন্ন জনের কাছে পাঠাবে, আরো বেশি জনের কাছে পাঠাবে, আর তখনই আমি এই সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আমি আরো দ্রুতভাবে পৌঁছে যেতে পারবো। সবই কিন্তু তোমাদের ইচ্ছায়। তাই বলছি যে যারা নতুন এসেছো চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার কাছেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো তারপরে কি রয়েছে অ্যান্সারটা। দেখো শিশুরা খেলছিল মায়ের কোলে, এখানে কোলে দাগ রয়েছে, কারক বলা হচ্ছে, অধিকরণ কারকে এ বিভক্তি। এরপরে দেখো 2 এর 4 এর 2, 2 এর 4 এর 2 হয়ে গেল। এরপরে যেটা রয়েছে 2 এর 4, 3, দেখো একটি সমাধাতুজ কর্তার উদাহরণ, অর্থাৎ গায়ক গান গায়, নাচুনি নাচে, এই সমস্ত উত্তর। এরপরে দেখো অলপ সমাস কাকে বলে না, যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। যেমন পথে ও ঘাটে, পথে ঘাটে, এখানে দেখো পূর্বপদের বিভক্তি কিন্তু লোপ পায় না। আমরা জানি পূর্বপদ হচ্ছে পথে, পরপদ হচ্ছে ঘাটে। অন্য ভাষা সমাস করলে হচ্ছে ভাষান্তর, হচ্ছে নিত্য সমাস। আমরা জানি যে অন্য ভাষা ভাষান্তর, অন্য যুগ যুগান্তর, এগুলা। দেখো 2 এর 4 এর 6, যে সমাসে অর্থাৎ বহুব্রী সমাস বলছে, প্রশ্নটা রয়েছে এটা, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায়, তাকে কোন সমাস বলে? উত্তর হবে বহুব্রী সমাস। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমরা চলে আসি পরের কোশ্চেনে, কি রয়েছে সেখানে। দেখো পরের কোশ্চেন রয়েছে 2 এর 4 এর 7, যে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, এটাকে সরল বাক্যে করতে হবে। উত্তর হবে যে শহরের জায়গায় কাঠ কয়লা ছড়িয়ে রইল। এবারে 2 এর 4 8, যে তবে তপনেরই বা লেখক হতে বাধা কি, নির্দেশক বাক্যে হবে তবে তপনেরও আর লেখক হতে বাধা নেই। 2 এর 4 9, যে আমরা কালি তৈরি করতাম নিজেরাই কর্মবাচ্যে। উত্তর হবে যে আমাদের নিজেদের দ্বারা কালি তৈরি করা হতো। 2 এর 4 10, যে একটি ভাব বাচ্যের উদাহরণ দাও। উত্তর হচ্ছে যে আপনার কোথায় থাকা হয়। তাহলে এটি হলো আজকের আমাদের আলোচনার বিষয়। এর পরের পেজ দেখতেই পাচ্ছ 133, এই 133 পেজ আমরা পরে করব, এবং তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলি দেখার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে ইউটিউব ভিডিওটি আরো বেশি জনের কাছে পৌঁছে দেবে, আর তখনই আমি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে খুব তাড়াতাড়ি ভাবে অনেক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারবো। তো আজকে ভিডিওটি কিন্তু শেষ করলাম। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আজকে এইখানে শেষ করলাম।